এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। নেপালে আটকে জলপাইগুড়ির গবেষক যুবক, উৎকণ্ঠায় পরিবার। জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনারে গিয়ে আটকে জলপাইগুড়ির গবেষক যুবক ময়ূক ভট্টাচার্য। কৃষি নিয়ে গবেষণা করছেন জলপাইগুড়ির গোমস্তপাড়ার বাসিন্দা ময়ূক। 6 তারিখ নেপালে সেন্ট্রাল কলেজের কাঠমান্ডুতে জলবায়ুর পরিবর্তনের ওপর আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন ময়ূক সহ ভারতের 150 জন গবেষক। এদের মধ্যে 7 তারিখ বেশিরভাগ ফিরে এলেও 8 তারিখ সেমিনার শেষে আটকে যায় ময়ূক ভট্টাচার্য সহ 35 জন। এই দলে উত্তরবঙ্গের 3 জন বাঙালি গবেষক রয়েছেন। ছেলেদের জন্য উৎকণ্ঠায় জলপাইগুড়ির গোমস্তপাড়া ভট্টাচার্য পরিবার। 8 ও 9 তারিখ ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, মোবাইলে কথা হচ্ছে। ফেরার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মা বৈশালী ভট্টাচার্য চাইছেন দ্রুত ঘরে ফিরে আসুক ছেলে। মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত ছিল ময়ূক। গত বছর দেশে ফিরে ভারত সরকারের কাল্টিভেশন প্রজেক্টে যোগ দেয়। তো এমবাসি খুবই টেক কেয়ার করেছে আমাদের। তো এমবাসি বলেছে যে তোমরা হোটেল থেকে বেরোবেই না, আর বাইরের কোনো ইনস্ট্রাকশন নেই, যাবেই না একদম। আর গাড়িও যাচ্ছে না আর কি, কোনো অপশন নেই। হোটেল থেকে এক পার্টি একজন আর কি বেরিয়েছিল সকালে পোখরা যাওয়ার, পোখরা লোকাল আর কি, ডোমেস্টিক। তো ওরা গিয়েছিল, কিন্তু ওরা আবার রিটার্ন করে ব্যাক করে চলে এসছে। তো কি বলে, আর্মি পাঠিয়ে দিয়েছে আর কি। আর এমবাসি থেকে যেটা বললাম, ফ্লাইট কালকে থেকে ওপেন হয়েছে, কিন্তু কনফার্ম টিকিট ছাড়া তোমরা হোটেল চেক আউট করবে না। তো কনফার্ম টিকিট এখন পাওয়াটাও খুব মুশকিল আর কি, আর প্রচুর প্রাইস তাই কি শুনছি কিছু নিউজ লিঙ্কসে যে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে রেস্কিউ করার জন্য কোনো ফ্লাইট পাঠাচ্ছে আর কি। তো দেখি যদি কিভাবে অ্যাক্সেস করা যায়, বা নিউজটা কতটা সত্যি, বা কিভাবে কি হচ্ছে সেটা একটা কনফার্ম করার। ভারত থেকে টোটাল ওই 150 জনের মতো এসেছিল, কিন্তু এখন ওই 35-40 জনের মতো আটকে। উত্তরবঙ্গে 3 জন যথেষ্ট সেফ আছে, ওগুলো কোনো ইস্যু নেই। কিন্তু মেইন যেটা হচ্ছে, ওটা তো প্রাইস বেড়ে যাচ্ছে। তো এতদিন হোটেলে থাকা বা মনিটারি একটা ক্রাইসিস আর কি, আর কুইক ইভ্যাকুয়েশন, দুটোই মেইন। রাত্রে ঘুমোতে পারছি না, সবসময় একটা মানসিক দুশ্চিন্তা। আমার ছেলে ঘরে ফিরে আসুক। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, যারা আছেন আমাদের, যারা ওখানে আটকে আছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুন, এটাই আমার কাম্য। সেখানেও একটা এগ্রিকালচার একটা সেমিনারে গেছিল। ওই সেমিনারটা কমপ্লিট হয়ে গেছে। ওরা 3 দিনের সেমিনারটা ছিল। সেমিনারটা কমপ্লিট হওয়ার পরে হোটেল চেক আউট করে বেরোবে। তো সেই মুহূর্তে খবর এলো যে না, চারিদিকে আগুন জ্বলছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বের হওয়া যাবে না। তারপর থেকে তো ওখানে বিভিন্ন ভাবে মন্ত্রী ফন্ত্রী পুড়িয়ে দিয়েছে, অনেক ঘটনা। যাই হোক, এখনো গৃহবন্দী হয়ে হোটেল বন্দী হয়ে আছে আর কি, আসতে পারছে না। এখন কি করে আসবে সেটাই আমরা এখন খুব উৎকণ্ঠার মধ্যে আছি। যদি আমাকে কোনোভাবে আমার ছেলেকে যদি ঘরে ফিরিয়ে দিতে পারে, তাহলে আমরা খুব উপকৃত হই, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি আর কি। এর সাথে যোগাযোগ হয়েছে, বলেছে যে এখন মোটামুটি ওরা চেষ্টা করছে, কিন্তু ফ্লাইটে যারা আগে টিকিট কাটা আছে তাদেরকে হয়তো ওখানে এখনো এয়ারপোর্টেই তারা বন্দী আছে, তাদেরকে আগে ছাড়বে, তারপরে এদের ব্যবস্থা হবে। ওদেরকে এখন হোটেল থেকে বেরোতে না বলেছে, যাতে ওরা হোটেলেই থাকে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।